শুক্রবার দিন সকাল এই 2-3 দিন আমি ঠিকঠাক করে ভিডিও বানাইনি, কেন সেটা পরে বলছি। মোহরকে নিতে যাচ্ছিলাম, রিক্সা করে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমি অতটা গিয়ে এসে আমার অনেকটা সময় লেগে যেত, আর আমাদের রুটিনটা একটু অন্যরকম হয়েছে, পরে কোনো একটা দিন দেখাবো। এটা হচ্ছে মোহরের স্কুল। আজকে নীলাদ্রি একটু সকাল সকাল অফিসে চলে গিয়েছিল, কারণ সল্ট লেকে ওর হেড অফিসে যেতে হয়েছিল, সেই কারণে আমি তোমার নিতে গিয়েছিলাম। আর ওদের যেহেতু একটু প্রসিডিওরটা অন্যরকম, সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, মোহরকে নিয়ে আসার সময় ও একটুখানি মিও আমরেতে খেতে চাইছিল, মানে কী যে ভালোবাসে এই মিও আমরের পেস্ট্রি আর এই তোমার ক্রিমি চিকেন রোল, এই দুটো হচ্ছে কি ওর ভীষণ পছন্দের খাবার। তো ওর বায়না মতো কিনে দিলাম, কারণ আজকে শুক্রবার, পরপর 2 দিন ছুটি। আর আজকে এসে দেখি মোহরের স্কুল থেকে দিয়েছে দ্য টেলিগ্রাফ পড়ার জন্য। তো ও তো এতটা মানে ডেসপারেটলি পড়তে পারবে না, তো আমি একটুখানি দুপুরবেলা নিয়ে বসিয়েছিলাম যে চেষ্টা কর কতটা পড়তে পারছিস। ওই বুঝতে পারলাম ইংলিশ স্কিলটাকে একটুখানি স্ট্রং করার জন্য। যাই হোক, তারপরে আমি জিমে গিয়েছিলাম। হ্যাঁ, জিমটা যেতেই হচ্ছে, নইলে আমার শরীরটা আরও খারাপ হয়। আর অক্ষয় তৃতীয়াতে আমি যেহেতু মিষ্টি প্যাকেট দিই, মানে মাই বেসিক্যালি দেয়, মায়ের ওই ইলেকট্রিক সাপ্লাই তো ওই প্যাকেটটা বানানোর চেষ্টা করছিলাম, কীরকম কী দেবো না দেবো। তো এই রকম একটু প্যাকেট বানিয়েছি আপাতত, পরে তোমাদের দেখাবো। এর মধ্যে কিছু অ্যাড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বিকেলবেলার দিকটাতে, দুপুরবেলা মোহর খাওয়া দাওয়া করে চলে গেছিলো আমার দাদার বাড়িতে। আমিও সন্ধ্যাবেলার দিকটাতে একটু আনতে যাচ্ছিলাম। আজকের দিনটাতে আমি সত্যি, শুক্রবার দিনটা আমি পুরোটাই রেস্ট করেছিলাম, কারণ সত্যি বলছি আমার একদম কাজ করতে ইচ্ছে করছিল না। কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, পাটা নিয়ে একটু ব্যথা ব্যথা করছে মাঝে মাঝে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওষুধগুলো। আমি জানো তো, ডাক্তার 2টো করে ওষুধ খেতে দিয়েছে আমায়। আমি একটা করে ওষুধ খাই, কারণ পেন কিলার, আর ওই ওষুধগুলো খেলে না আমার বড্ড ঘুম পায়, আর মুখের একদম টেস্ট চলে যাচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মানে এক্সাইটমেন্টের জন্য মানে এত আবেগ কাজ করছিল। 2 সপ্তাহ একদম, মানে কি বলবো, মানে 1 সপ্তাহ, মানে পায়ে ক্র্যাক হওয়ার পরে 1 সপ্তাহ একদম চুটিয়ে কাজ করেছি। না, আমাকে করতেই হবে করতেই হবে। পারপাসটা যেই সলভ হয়ে গেল, মানে নাচের প্রোগ্রামটা যেই হয়ে গেল, সেদিন রাত্রির থেকে আমার কী বিভৎস ব্যথা। যাই হোক, বৃহস্পতিবার তাও কাজ করেছি। কালকে সারাদিন আর এক ফোঁটা কাজ করতে ইচ্ছে করেনি, জানো না, এত পায়ে ব্যথা করছিল। তো রেস্ট করেছি। কালকে আমার এক ভিডিও ছিল হ্যাংলামি পরিবারের খাবার আসরের, ভিডিওটা আর করিনি, কারণ ইচ্ছা করছিল না কালকে। ভাবলাম যে আজকের দিনটা একটু ছুটি নিই। যাই হোক, কালকে ছুটি নিয়েছিলাম, আজকে আবার কাজে ফেরা। রান্নাবান্না রয়েছে, তবে বুঝতে পারছি না বেশি রান্নাবান্না করব না। পরপর নববর্ষের দিন, নববর্ষের পরের দিন এত রান্না করেছি যে অনেক রান্না রয়ে গেছে। তো দেখি আজকে চেষ্টা করব, মানে একটা ভিডিও যদি বাইরে থেকে খাবার এনে করে নেওয়া যায়, মানে আমার বা মায়ের, তাহলে একটুখানি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখা যাক, এখন ডিসিশান নিইনি। চাটা খেয়ে মাথাটা খুলি, তারপর ঠিক করব কি রান্না করব। 2-1টা জিনিস কালকে ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আবারও আজকে দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মোহর এখনও ঘুমোচ্ছে, চলো দেখতে থাকো। তো সবার প্রথমে এখানে করছিলাম হচ্ছে কি সজনে পোস্ত। আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। আজকেও ভেবেছিলাম আমি আর মা দুজনেই ভিডিও করব। হ্যাঁ, আমার ভিডিও করেছি, তবে সেটা হ্যাংলামি পরিবারের। অনেক দিন থেকে তোমরা বলছিলে দিদি গল্প করতে করতে একটাও খাবার ভিডিও করো না, সেটাই করেছি, যেটা কালকে পোস্ট করব। আর এইখানে এই যে তোমার সজনে পোস্তটা অনেকটা সময় লেগে গেছে আমার একটুখানি মাখা মাখা করতে, যেটা খেতে খুব ভালো হয়েছিল। এরপরে করছিলাম হচ্ছে গিয়ে ভোলা মাছের একদম পাতলা ঝোল। ভোলা মাছের সর্ষে বাটা করতাম, তবে আমার মা খুব একটা খায় না, আর আমিও ভোলা মাছ খাই না, সেই কারণে এটা বেগুন দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম। এই যে ভোলা মাছটা ভাজতে বসিয়েছি। মাছটা একটু ছোট ছোট মোটোই ছিল, এই কারণে। তো যাই হোক, রান্না করতে করতে আমার একটা প্রত্যেক দিনের কাজ হচ্ছে কি গান শোনা। এই গানটা তোমরা কখনো শুনেছো? আমার সকল দুঃখের প্রদীপ গানটা শোনো, আমার ভীষণ পছন্দের একটা গান, আর আমার খুব ভাল লাগে এই গানটা। তো যাই হোক, এইখানে তারপরে মাছটা দিয়ে, এটা কিন্তু তোমার তেল নয়, এখানে আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মাছটাকে একেবারে একটুখানি রসিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ধনে পাতাটাও দিইনি, আর মা খুব ভালো খায় এই ঝোলটা, ইচ্ছে করেই দিইনি। তারপরে তোমার মোটামুটি এই রান্নাটা হয়ে যাওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে শঙ্কর মাছ। আজকে শঙ্কর মাছটা না বেশ ভালো ছিল, তবে আজকে আমি
আমি রান্না করতে গিয়ে একটা গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে শঙ্কর মাছটা না আমি একটু কড়া করে ভেজে ফেলেছিলাম। আর শঙ্কর মাছটা তো এমনি একটুখানি তোমার ওই এঁচোড় টাইপের খেতে লাগে, আর একটু বেশি ভাজলে না কেমন যেন একটুখানি কেমন একটা শক্ত শক্ত টাইপের হয়ে গেছিলো। আর মা এই মাছের ঝোলটা দিয়ে এত ভালো খেয়েছে যে শঙ্কর মাছটার দিকে শেষের দিকে মানে খেতে পারেনি, আর মাছের ঝোলটা মানে ভোলা মাছের ঝোলটা এত ভালো খেয়েছে। আর শঙ্কর মাছটাও নীলাদ্রিকে যখন রাত্রিবেলা খেতে দিলাম, নীলাদ্রি বললো শঙ্কর মাছটা খুব ভালো হয়েছে, মাও বললো খুব ভালো হয়েছে। শঙ্কর মাছও আমি এখন আর খাই না, খেতাম অনেক কারণ আছে সেই কারণে খাই না। আর মাছের পিসগুলো নীলাদ্রি খুব সুন্দর কেটে নিয়ে এসেছিলো। সত্যি কথা বলছি, নীলাদ্রি যে এইবার এত ভালো মাছ নিয়ে আসছে, আমি ঠিক করেছি এবার থেকে নীলাদ্রিকে দিয়েই মাছের বাজার করাবো। অ্যাটলিস্ট আমার একটা রান্নার তো চাপ কমবে। এই যে এখানে বানাচ্ছিলাম আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে মুরগির ছাড়। জানি অনেকেই নাক সেটকাবে, আবার অনেকে খায়, আমরা তো খুব খাই গো, ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আর আমার ভালো লাগে বেশ খেতে। আগে একটা সময় ছিল মুরগির মাংসের থেকে এটা খেতে বেশি ভালোবাসতো, তবে এখন খুব একটা খাই না, খুব কম নিয়ে আসি, কারণ এটা পাওয়া বড্ড দুষ্কর। সব ওই দেখবে দোকানে মানে রাস্তার পাশাপাশি ছোটো ছোটো দোকানগুলো হয় না, যেখানে রুটি এরকম ছাড়, তারপর তোমার মুরগির খাসির ফুলকা ওইগুলো পাওয়া যায়, তো সেই রকম। তো এই যে রান্না হয়ে গেছে, এখানে ছাড়টা এত ভালো হয়েছিল দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এই ছাট আবার আমাদের দুষ্টু খেতেও খুব ভালোবাসে, ইচ্ছা আছে এই ছাটটা একটু বিকেলবেলা ওকে দিয়ে আসবো। এই যে সজনে পোস্ত আর একটু পটল চিংড়ি বার করে রেখেছি, আর এই হচ্ছে গিয়ে তোমার শঙ্কর মাছ, আর একটুখানি চাটনিও বার করা ছিল, আর এই হচ্ছে ভোলা মাছের ঝোল। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমার আজকে আমাদের দুপুরবেলার রান্নার। ওই দিকে যে খাবারগুলো দেখছো ওগুলো ঝুমাদির জন্য বার করে রেখেছি। তোমার মাঝখানে অনেক দিন এই গ্যাস গ্যাস করে ঝুমাদিকে খাবার দেওয়া হয়নি, তো এই জন্য এখন এই খাবারগুলোকে বার করে রেখেছি ঝুমাদিকে দেবো বলে। আর একটুখানি চাটনি বার করে রেখেছি, যদিও চাটনিটা মাকে দিতে ভুলে গেছিলাম, পরে আবার মা চেয়ে খেয়ে নিয়েছে। হয়ে গেল আজকের ভিডিও, চলে গেছে, এখানে মিছিল আছে কোন পার্টির, গান শুরু হয়ে গেছে, ব্যাস 2:30 বাজে, ভিডিও করবো, হয়ে গেল ভিডিও। সব রেডি করে বসেছি, এমন গান বাজছে যে আজকে জানি না কি করবে, ভিডিও কপিরাইট যাবে, নর্মাল ভিডিও করতে হবে, নইলে স্পিড এত বাড়িয়ে দিতে হবে যাতে গানটা ধরা না যায়। সন্ধ্যেবেলা থেকে ভিডিও করতে পারছি না, এত চেল্লামেল্লি হচ্ছে এদের এই ভোটের প্রচারে, মাথা ধরে যাচ্ছে আমার। দুপুরবেলা সারা দুপুর শুতে পারিনি, সন্ধ্যেবেলা আমি এখন বসিয়েছি চা, 7:15। পুরো মুগলিদের মতো লাগছে না ওকে, মুগলিদের মতো বলছি, মুগলির মতো লাগছে না, দেখো চেহারাটা, চুলটা। চা খাবো, চা খেয়ে কি আর করবো, কোনো কাজ নেই আমার, দেখি কি করি। আমি এই মাসে এত চেপেছি, জীবনেই প্রথম, আমার 1.5 মাস কমপ্লিট হয়ে গেল, এখনো গ্যাস শেষ হয়নি। আগের গ্যাসই এখনো পর্যন্ত আমার চলছে, এত প্যানিক করছিলাম, একটা সিলিন্ডার পুরো দড়া, অথচ আমার গ্যাস এখনো শেষ হয়নি, এত আমি চেপেছি এই মাসে। ভিডিওতে সাউন্ড দিচ্ছিলাম, দেখো আমার কি অবস্থা, মানে পাশের ঘরে বসে, কারণ পাশে এই ওই ঘরটাতে বসা যাবে না, এত আওয়াজ হবে। এই দেখো আমার কি অবস্থা হয়ে গেছে, বাবা কি গরম। এখানে এই ছাদটা জাল দিচ্ছি, বললাম যে এটা একটুখানি দুষ্টুকে দিতে যাব, দিনের বেলা খাবারের ভিডিওতে তোমরা দেখেছো, আমি বলেছি এটাকেই একটুখানি অল্প একটু জল দিলাম, আর একটু চিনি দিলাম, এখান থেকে একটুখানি দিয়ে আসবো, দিয়ে ভরে নিয়েছি। চলো এটা প্লাস্টিকে একটা ভরে তারপরে নিয়ে যাই। একটুখানি নুন দিয়ে দিলাম, মাকে দেখেই খাবার পাঠালে রাত্রিবেলা নুন বা লঙ্কা দিয়ে পাঠায়, আমি একটু নুন দিয়েই নিয়ে যাচ্ছি, কি হয় জানি না, ছোটোবেলা থেকে দেখে আসছি এরকম করতে, তাই নিয়ে যাচ্ছি। চলো, শুক্রবারে শুরু করা ভিডিও রবিবার পর্যন্ত টানতে হচ্ছে, কারণ ওই যে ঠিকঠাক করে কাজ করিনি। সকালবেলা উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, আজকে সকালের চাটা নীলাদ্রি করেছিল, তো এরপরে আবার আমি চা করলাম, সঙ্গে দুধ ছিল সেটাকে বসিয়ে দিলাম। আর মুহুর অনেক দিন থেকে একটু পাস্তা খেতে চাইছিল, টিফিনে তো ওকে পাস্তা দেওয়া যাচ্ছে না, সেই কারণে একটুখানি সকালবেলা অল্প করে পাস্তা করে দিচ্ছিলাম, যে ও খেয়ে আঁকার ক্লাসে চলে যাবে। রবিবার দিনটা ওর খুব চাপ থাকে, এই আঁকার ক্লাস থেকে এসেই ক্যারাটেতে যায়, আর তারপরে আগের এই যে সকালবেলা ওরও
ওরও তো একটু এগিয়ে গেছে না ঘুম থেকে ওঠার সময়টা, যার ফলে শনিবার দিনটাই ঘুমাতে পারছে, রবিবার দিনটা তো ঘুমোতে পারছে না। যাই হোক, গরমের ছুটি পড়ে যাবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এই পাস্তাতে আমি কি পাস্তা সস দিই, এই যে এই পাস্তা সসটা দিই, বেশ ভালো লাগে। যাই হোক, এই সমস্ত কাজ করে চলে এলাম ঘরের কাজকর্ম করতে, কারণ কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর পয়লা বৈশাখে তো কোনো রকমে ঝেড়েছিলাম, আজকে মনে হলো কালকে অক্ষয় তৃতীয়া, ঘরের খাটের তলাটা একটুখানি পরিষ্কার করে নিই, ওই জন্য খাটের তলা পরিষ্কার করছিলাম। আর ফ্যান বন্ধ করে কাজ করা যাচ্ছে না, কি বীভৎস গরম লাগছে। আমি তো গরমের কথা এবার বলতে লজ্জা পাচ্ছি, কারণ শীতকালে এত বলেছি অসভ্যের মতো শীত, ছোটো লোকের মতো শীত, তারপর যদি বলি বাবারে কি ব্যবসা গরম, লোকে আমায় বলবে তোর কোনো কিছুতেই শান্তি নেই। সেই কারণে একটু কম কম বলছি, গরম গরম গরম। যাই হোক, ওইখানের বিছানাটা পরিষ্কার করে চলে এলাম, এইদিকে সোফাটা পরিষ্কার করতে, পাশের ঘরটাও একটু পরিষ্কার করব। কবে থেকে ভাবছি জানো তো, একটা সুন্দর দেখে সিংহাসন কিনবো, কিন্তু যেতেই পারছি না ছাতা, গিয়ে যে একটু দেখবো সেটাই পারছি না। এখানে বসিয়ে দিলাম মাংস, তবে আজকের মাংসটা আমি একদম ভালো রান্না করতে পারিনি, যেটা তোমরা খাবার ভিডিও দেখলেই বুঝতে পারবে। মানে মাংসটা যেহেতু ছোটো সাইজের মুরগি ছিল না, আমার এই ছোটো সাইজের মুরগি খেতে না একদম ভালো লাগে না, আমি জানি না কেন, আমি কোনো টেস্টই পাই না। এই যে এখানে দেখো কি সুন্দর তেল ছেড়েছে মাংসটাতে, এমনি আমার ভালো লাগে না, বাকিদের হয়তো ভালো লাগে, নীলাদ্রিরও ভালো লাগে বা মায়েরও ভালো লাগে, আমার এই ছোটো সাইজের মুরগি খেতে ভালো লাগে না। তো তারপরে এখানে প্ল্যান ছিল যে তোমার ফ্রাইড রাইসটা বানাবো, দেখাবো ঠেকাবো, সব ভুলে গেছি। তো এখানে এইটা ভেজে ঠেজে দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই সমস্ত করে আমি একটু চলে গিয়েছিলাম ঘোলায়, কারণ মায়ের বিরিয়ানি আনতে হবে। সত্যি কথা বলতে আমার মা দাদা বৌদির বা ওই টাইপের বিরিয়ানি এখন আর খেতে চায় না, যেহেতু আলার বিরিয়ানি খেতে চায়। আলা অনলাইন ডেলিভারি করে না, নিতে গেছিলাম, তা ভাবলাম বিরিয়ানিটা পরে নেবো, এখন একটুখানি কটা জামা কিনে নিই ঠাকুরের, কারণ আমি পয়লা বৈশাখ যেহেতু পয়লা বৈশাখের দিন আমি পুজো করি না, তাই ঠাকুরকে স্নান টান করে জামা কাপড়ও চেঞ্জ করাইনি। এই কালকে সমস্ত কিছু করবো, আর এই জন্য কয়েকটা সুতির জামা কাপড় নিয়ে নিলাম। আর ঠাকুরদের বসার সিংহাসনের ওপর যে বসার যে জিনিসটা পাতি, ওটাও দু একটা নিয়ে নিলাম। এবারে জামা কাপড়ের কালেকশানগুলো বেশ ভালো ছিল। আর এই জামাগুলোর দাম কত ছিল বলো তো, সুতির 40 টাকা করে। আর এই যে বসার জন্য নিলাম একটা ব্লু কালারের, খুঁজছিলাম, কারণ রাধারানীর খুব পছন্দের রং ব্লু কালার, কিন্তু পেলাম না, ওই রকম একটা বড় সাইজের কিছু পেলাম না। তো মোটামুটি এই সমস্ত কিনে নিলাম। আর একটা বসার জায়গা, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, পুরো সুতোর কাজ করা। তারপর এইগুলো নিল, এই সুতোর কাজ করা, এটার দাম নিয়েছে 70 টাকা। আর তোমার আরও দুটো মতো নিলাম, ওগুলো 50 টাকা মতো নিয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণে, ওখান থেকে নিয়ে নিলাম এই মোহরের ফেস ওয়াশটা, শেষ হয়ে গেছিলো। মোহরকে এখন এই ফোমিং ফেস ওয়াশটা ইউজ করাই এখন অনেক দিন। আর এটা তো তোমরা বহুদিন থেকে দেখছো, এই মামা আর্থের এই ব্যাপারটা। একটা সেটাফিলের দেখেছিলাম জানো না তোমার সানস্ক্রিন, ওরে বাবা বলে 2000 টাকা, আমি বললাম বাজেট বেরিয়ে যাবে। তারপরে এই একটা বডি ওয়াশ নিলাম ডেটলের। যাই হোক, এই সমস্ত নিয়ে তারপর বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে তোমার স্নান টান করে পুজো দিয়ে মায়ের ভিডিও করতে বসলাম। আর এই যে মা ভিডিও করছে, খাওয়া দাওয়া করছে, এরপরে ভেবেছিলাম যে আমার সমস্ত কিছু দেখাবো, মানে আমি কি কি দিয়ে ভিডিও করছি। ফেসবুকের ভিডিও করতেও ভুলে গেছি, নর্মাল ভিডিও করতেও ভুলে গেছি, মানে একদম ভাল লাগছিল না আজকে। আর বাজে এখন 4টে মতো, মোহর চলে গেল ক্যারাটে স্কুলে, আর আমাদের অক্ষয় তৃতীয়ার প্রিপারেশান শুরু হয়ে গেছে। এই ঘর ভর্তি মাল দেখতে পাচ্ছ, এগুলো সব আমি কালকে দেব। মনে আছে কি না তোমাদের জানি না, যে আমি অক্ষয় তৃতীয়ায় এই কিছু জিনিসপত্র দিই মানুষকে। মুড়ি টুড়ি আছে এখানে, ছাতু আছে, চিনি আছে, ডাল আছে, এটার মধ্যে মনে হয় মুড়ি, এগুলো সব মুড়ি। ওখানে এইটার মধ্যে চাল আছে, এই সব মিলিয়ে জিনিসপত্র আছে, সেগুলো সব দেবো। মোহর চলে গেছে ক্যারাটে স্কুলে, আমি ফ্রাইড রাইস বানিয়েছি। আমার মেনু কিচ্ছু দেখানোর কথা আমার মনেই নেই, কারণ সত্যি কথা বলতে জানো তো, আমি না মানে ব্যাপারটা একটু অন্যরকম লাগবে। খাওয়ার আসলে এই লাস্ট 2-1 দিন ধরে আমার ভিডিও করতে হয়, আমি তাই করছি। এই যে ব্যথা, তারপরে এই যে নানান রকম ওষুধ খাচ্ছি না, এই যে জিভে না কোনো রকম টেস্ট নেই, মানে সেই যে মানে ওই খাওয়ার পরে আহা দারুণ খেলাম, ওই ব্যাপারটা আসছে না। যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য এলাম। ভালো মন্দ জানি না, আমি ঠিক বুঝতেও পারছি না, বাট আমার সেটা হচ্ছে কি, আমাকে বহুজন বলেছিলে যে দিদি তুমি সখী কথার কাজটা শুরু করো, কিন্তু সত্যি কথা বলতে আমি একদম সময় করতে পারছি না। মানে মেয়েরও পড়াশোনার চাপটা বাড়ছে, তারপরে এই এত কাজ করে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তো আমি যেটা ভাবলাম যে দেখো, আমি হ্যাংলামি পরিবারেও খাই, মাঝে মাঝে হ্যাংলামিতেও খাই, খাওয়ার আসরেও খাই, ফেসবুকেও খাই।
খাওয়া, বাজার করা, রান্নাবান্না এর মধ্যেই আমার জীবনটা ঘুরপাক খেতে থাকে। তো আমি ভাবলাম কি জানো তো, তোমরা যারা আমার লেখা বা আমার একটুখানি ওই টাইপের মানে একটু মোটিভেশনাল কথাবার্তা শুনতে ভালোবাসো, আমি ভাবলাম যে ইনস্টাতে আমি এই ওই রান্নার ভিডিও বা ওই ধরো ওই টাইপের ভিডিও মানে যেরকম হয় খাওয়া দাওয়ার ভিডিও, ওইগুলো বন্ধ করে আমি যদি এরম টাইপের কিছু করি তাহলে হয়তো আমার মনে হয় যে আমারও শখটা পূরণ হবে বা আমি একটু কথাও বলতে পারবো বা আমি যেরকম চিন্তা ভাবনা করি সেটা তোমাদেরকে প্রকাশ করতে পারবো। কারণ এই হ্যাংলামি পরিবারে আমার সারাদিনের কাজকর্ম ডেলি ব্লগিং আমি দেখাই, সেক্ষেত্রে এখানে বগর বগর করাটা একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা। তাই ইনস্টাতে যদি আমি এরকম করি তাহলে আমার মনে হয় ভালো হবে। তো আমি আস্তে আস্তে টুকটুক করে পুরনো যা যা খাওয়া দাওয়ার ভিডিও আছে আমি ওটা ডিলিট করতে থাকবো। বা ধরো আমার যে কি বলবো, আমার পূজা পাঠের যে সাইটটা সেটা আমি একটু শেয়ার করতে পারলাম। বেসিক্যালি আমার ভালো লাগার সাইটটা। আমি ওই স্রোতে গা ভাসিয়ে এতদিন ভিডিও বানাতাম, মানে যেহেতু আমার খাওয়া দাওয়া বা আমার ওই কুকিং ইটিং এটাই আমার যেহেতু কাজ ছিল, সেই ওরিয়েন্টেডই ভিডিও বানাতাম। কিন্তু কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে আমি ঠিক আমার এফোর্টটা দিতে পারছি না ওখানে, বা আমার হয়তো ভালো লাগছে না ওই ভিডিওগুলো এডিট করতে বা ওই টাইপের কিছু করতে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, সত্যি কথা বলছি। মানে একই জিনিস সব জায়গায় করতে মানুষের ভাল লাগে না, আমার তো পার্সোনালি ভাল লাগে না। তো সেই কারণে আমি চিন্তা করলাম যদি একটু অন্যরকম করা যায়, আমার ভালো লাগাটাকে যদি ওখানে গ্রো করা যায়, মানে যেই রকম এই ভালো লাগা দিয়েই খেতে ভালোবাসা, রান্না করতে ভালোবাসা দিয়েই আমি শুরু করেছিলাম আমার এই ইউটিউব ফেসবুকের জার্নিটা, সেই ভালো লাগাটাই যাই হোক আজকে আমাকে যতটুকুনি দিয়েছে অনেক। তো এই ভালো লাগাটা আমার এই ইউটিউব ফেসবুক পর্যন্তই সীমাবদ্ধ থাক, সেটাকে আর ইনস্টাতে টেনে নিয়ে গিয়ে লাভ নেই। তো যারা আমাকে ফলো করেছো তাদের যদি এটা পছন্দ না হয় তাহলে আমাকে আনফলো করে দিতে পারো, বাট আমি চেষ্টা করছি যে ওখানে একটু অন্য টাইপের ভিডিও বানানোর। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে এসো, দেখে এসো। তো লাস্ট দিনের ভিডিওটা বেশ কয়েকজন পছন্দ করেছো, যেটাতে আমি মাধবকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই জন্যই বলছি যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, আর ভালো না লাগলে আনফলো করে দিও। চলো টাটা।